উত্তরবঙ্গের পাশের রাজ্য সিকিমে দুর্যোগ চলছে। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিও হয়েছে গত দুদিন। এই পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ সামলাতে প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বর্ষার আগে বিপর্যয় রুখতে প্রশাসনকে বার্তা দিলেন তিনি। তবে কেবল উত্তরবঙ্গের বন্যাই নয়, গোটা রাজ্যের ক্ষেত্রেই বর্ষার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এখন থেকেই দুর্যোগ রুখতে প্রশাসনকে টিম তৈরির বার্তা দিয়েছেন তিনি। জেলা শাসক, পুলিশ সুপারদের এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার আগে কাজ শেষ করার কথাও বলা হয়েছে। যে উৎপত্তি স্থল, যে ক্যাচমেন্ট এরিয়া, অর্থাৎ সিকিমে বর্ষা হলে আমরা ডুববো। বেঙ্গলটা হচ্ছে জাস্ট একটা নৌকার মতো। ঝাড়খণ্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ, ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ, নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ। এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে। ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, বন্যার সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। বর্ষাকাল আসছে, আমরা আগেই বলেছিলাম যে কাজগুলো আপনারা হাতে নিয়েছেন বর্ষার আগে সেগুলোকে শেষ করে দিতে হবে। বর্ষাকালে শুধুমাত্র একটাই কাজ হতে পারে, সেটা হচ্ছে গাছ পোঁতা হতে পারে। সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে। উত্তরবঙ্গে ফরেস্ট ডমিনেটেড এরিয়া ম্যাক্সিমাম, সুতরাং বন্য জন্তুরা যে ঘাসটা খেয়ে বেঁচে থাকে, মিস্টার দেবল বাবু এখানে আছেন, আপনার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয়, যাতে বন্য প্রাণীদের খাবারের কোনো অভাব না হয়। এখন থেকে প্ল্যান করে এই কাজটা করতে হবে। ভুটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেই কথাও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বন্যা মোকাবিলায় বাংলা বঞ্চিত হয়, এদিন সেই অভিযোগ আরও একবার করলেন মুখ্যমন্ত্রী। আর তাছাড়া ভুটানে অবস্থিত বাঁধগুলো থেকে হঠাৎ করে জল ছেড়ে দিলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বন্যায় ভেসে যায়। তবু তো অনেকগুলো বাঁধ মেরামতি, সংস্কার, অনেক কিছু করা হয়েছে। আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এখনো আছে, কিন্তু গত 14 বছর 15 বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি। এমনকি বন্যা হলেও বন্যার ত্রাণে আসামও টাকা পায়, কিন্তু আমরা পাই না। যাই হোক, বেশি কথা বলতে গেলে তিক্ততা বাড়বে, আমি আর তিক্ততার কথা বলতে চাই না। বর্ষা আসতে এখনো কিছুটা সময় বাকি রয়েছে, তবে মুখ্যমন্ত্রীর এই আগাম প্রস্তুতির বার্তা স্পষ্ট করছে এবারের মতো দুর্যোগে যেন প্রশাসনকে অপ্রস্তুত না দেখায়। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণ, জল, ধস ও বিপর্যয় সামলানোর পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রতিটি জেলাকেই তৈরি থাকতে হবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।